যতই প্রিয় মাহবুবের প্রেমপত্র হোক, যতই সুরেলা সঙ্গীত হোক, একবার দুইবার পড়লে আর ভালো লাগে না, একবার দুইবার তিনবার শুনলে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন এমন মুজিজাপূর্ণ এক কালাম, এমন মধুর কালাম, সারা জীবনভর কোরআন পড়লেও কোরআন পড়ার মজা কমে না, সারা জীবনভর কোরআন শুনলেও কোরআন শোনার মজা কমে না। এই জন্যই তো মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দীদেরকে স্বয়ং কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এই যে মাহফিলের আয়োজন হয়েছে, এমন একটা মাহফিলের আয়োজন জান্নাতের মধ্যে হবে। কোন জায়গায়? এই জান্নাতের মধ্যে যে মাহফিলের আয়োজন হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব। কোথায় কোরআন তেলাওয়াত আল্লাহ কোথায় করবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في الحديث القدسي أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد
की अमाना सीनों में हो हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে কার লাগিয়া কান্দ মানু কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ মানু কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন যে তোমারে করল সৃজন কে বলেন না কে সৃজন করেছেন কে যে তোমারে করল সৃজন তাকে ভুলে আছো कर লাগিয়া কান্দ মানু कर লাগিয়া হাসো এই পৃথিবীর মালিক যিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী যার হাতেতে মরণ তোমার যার হাতেতে মরণ সবার তার দয়াতে বাঁচো
कर लागिया कंदो मनु कर लागिया हशोरे कर लागिया कंदो मनु कर लागिया हशोला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तकबीर में कलमा में नमाज़ू में अज़ान में तकबीर में कलमा में नमाज़ू में अज़ान में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित अल मद्रसातुल अरबिया मरकाजुल उलूम पूर्व राजनगरेर उद्योगे आयोजित आजकेर तफसीरुल कुरआन महफिलेर वाजिबुल एहतराम मुहताराम सभापति मुअज्जज मुकर्रम उलामा हजरात मंचे एवं सामने उपविष्ट आमार मुरब्बी बाबारा युवक भाइयेरा माद्रासार तलाबाए इज़ाम सह स्नेहेर छोट भाई सब पर्दार आড়ালে अवस्थानरत आमार अत्यंत श्रद्धेया सम्मानिता मा ओ बोनेरा सकलेर प्रति आंतरिक मुबारकबाद जानिए किछुदिन आलोचना पेश करछि से मर्मेई पवित्र कालामुल्लाह थेके एकटी आयात एवं रसूल আকরাম सल्लल्लाहु आलैहि वसल्लमेर असंख्य अगणित हादिसेर भाण्डार हते एकटी हादिसे कुदसी तेलाওয়াত करेछि। आल्लाह पाक तौफिक दान करले तेलाওয়াতকৃত आयात ও हादिसेर आलोकेई किछुदिन आलोचना पेश करब इंशाअल्लाह। আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি অত্র মাদ্রাসার উদ্যোগে আল্লাহ পাকের অনেক বান্দার অর্থ ও শ্রম বিনিয়োগের কল্যাণে যে মজলিসের আয়োজন করা হলো, যে মাহফিলের ব্যবস্থা করা হলো, এটা কোনো সাধারণ মজলিস নয়। এই মজলিসের এত দাম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী বোঝা যায় এই মজলিসে যারা উপস্থিত হয় আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের সকলের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিষ্পাপ ফেরেশতাগণকে সাক্ষী রেখে এমন মজলিসে উপস্থিত বান্দা বান্দীদের জন্য মাগফিরাতের ঘোষণা দিয়ে দেন যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে বা সাই করে অত্যন্ত দয়া করে মায়া করে এমন মহতি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান রবের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ ভক্তি ভরে সমস্বরে জোর আওয়াজে মুসলমানের কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম কার নামের আওয়াজ দিলাম? আল্লাহর নামে। মুমিন মুসলমান আল্লাহ পাকের নামের আওয়াজ দিবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এরও কিন্তু গুরুত্ব এবং ফজিলত কম নয়।
মুমিন মুসলমানের জবানে আল্লাহ পাকের নাম জারি থাকা, আল্লাহ পাকের নামের জিকির চালু থাকা, এটা এতটাই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ আর মহত্বপূর্ণ এক বিষয় যে এর উসিলা করে আল্লাহ তাআলা এই দুনিয়া টিকিয়ে রেখেছেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, কার নামের আওয়াজ দিলাম? এই সকল ধর্মীয় ওয়াজ মাহফিলের যত উপকারিতা রয়েছে, তন্মধ্যে অন্যতম বিশেষ একটি উপকারিতা হলো এই সকল ধর্মীয় ওয়াজ মাহফিলের মাধ্যমে মুমিন মুসলমানের জবান থেকে অধিক হারে উঁচু আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, ঠিক কিনা বলেন? আর এর উসিলা করেই আল্লাহ তাআলা এই দুনিয়াটিকে রেখেছে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা নয়, স্বয়ং আল্লাহর রাসূলের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, অর্থাৎ কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ নাম উচ্চারণকারী কোন বান্দা থাকবে। তার মানে এই পৃথিবীতে আল্লাহ পাকের নাম জারি আছে, তাই এর উসিলায় এই পৃথিবীও টিকে আছে, ঠিক কিনা বলে? এই হাদিসের আলোকে উলামায়ে কেরামের একটি বিশেষ মর্যাদা প্রমাণিত হয়, যে কত মর্যাদা আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দান করেছেন। এই হাদিস তার প্রমাণ। বর্তমান মুসলমান সমাজ উলামায়ে কেরামকে তার যথাযথ মর্যাদা দিতে চায় না, অথচ কত মর্যাদা আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দান করেছেন এই হাদিসের প্রতি গভীরভাবে লক্ষ্য করলেই বোঝা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বুঝলাম, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাকের নাম জারি থাকবে। তার মানে আল্লাহ পাকের নামের উসিলায় এই পৃথিবী টিকে আছে, ঠিক কিনা বলে? আর একটি বিষয়, অনস্বীকার্য বিষয়, এই পৃথিবীতে আল্লাহ পাকের নাম জারি থাকার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের ইবাদত তথা আমল জারি থাকা প্রয়োজন, ঠিক কিনা বলে? আর এই পৃথিবীতে আমল জারি থাকার জন্য অবশ্যই অবশ্যই ইলম থাকা প্রয়োজন। আর এই পৃথিবীতে ইলম থাকার জন্য অবশ্যই অবশ্যই আলেম থাকা প্রয়োজন। বুঝা গেল এই পৃথিবীতে আলেম উলামা আছে বলেই তো ইলম আছে, ইলম আছে বলেই তো আমল আছে, আমল আছে বলেই তো আল্লাহ পাকের নাম জারি আছে, আল্লাহ পাকের নাম জারি আছে বলেই তো এই পৃথিবীও টিকে আছে। প্রমাণ হয়ে গেল এই পৃথিবীতে আলেম উলামা আছে বলে এই পৃথিবীও টিকে আছে, কি বলেন কথা ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের মর্যাদা আছে না নাই? কম না বেশি? অতএব মুসলমানের কণ্ঠে জবাব দিতে হবে। দাওয়াত ও তাবলীগের মতো দ্বীনের এমন মহৎ একটি কাজ উলামায়ে কেরামকে বাদ দিয়ে হবে না, উলামায়ে কেরামের সঙ্গে থেকে করতে হবে।
আর একটু জোরে বলেন, ওলামায়ে কেরামের সঙ্গে থেকে করতে হবে। যারাই ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের গোমরাহ হতে হবে, পথভ্রষ্ট হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হকপন্থী ওলামা হযরতের ইজতেমার দাওয়াত দিচ্ছি, আগামীকাল থেকেই শুরু হচ্ছে, ঠিক কিনা? জানেন সকলে 14, 15, 16 তারিখ শনিবার হবে মুনাজাত। এরপরে কি আছে না আছে ওটা আমাদের বিষয় না, ঠিক কিনা বলে? মুসলমান নিয়ত করতে হবে যতদিন বাঁচি ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখেছো, তুমি সাক্ষী, তোমার এই বান্দারা নিয়ত করেছে, তাদের নিয়তকে কবুল করে নাও। সবাই বলে আমিন। যে কথা বলছিলাম, এই মজলিস আল্লাহ পাকের জিকিরের মজলিস, এই মজলিস গুনাহ মাফের মজলিস। এখানে আসলে বান্দার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিন মুসলমানকে এমন আয়োজন, এমন উপলক্ষ, এমন অনুষ্ঠান, এমন আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন যেখানে গেলে মাগফিরাত হাসিল হয় তথা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাগফিরাতের দিকে দৌড়াও। তার মানে মুসলমান এমন ধর্মীয় ওয়াজ মাহফিলে আসলে মাগফিরাত হাসিল হয়, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। কি বলেন, কথা ঠিক কিনা? এই যে মজলিসে আসলাম, আশাটাই নেক আমল। সুবহানাল্লাহ, আশাটাই নেক আমল। কারণ আসছেন কি খারাপ উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে আসছেন। পরে তবারুক বিতরণ হবে, সিন্নি বিতরণ হবে, এমন কোন নিয়ত করে আসছেন না? নিয়ত ভালো তো? যদি নিয়ত ভালো থাকে আশাটাই হবে নেক আমল। এই যে ওয়াজ মাহফিলে আসলাম, আশাটাই নেক আমল। মুমিন বান্দার উপর আল্লাহ পাকের বড় রহম। মুমিন বান্দা যখন কোন নেক আমল করে, নেক আমল করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় যত সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তার মানে আসলাম, সগীরা গুনাহ সব মাফ। এখন কথা হলো, আমাদের কি শুধু সগীরা গুনাহ, আমাদের কবিরা গুনাহ নাই? আছে কি না বলে? কবিরা গুনাহও তো মাফ পাওয়া দরকার আছে। মাগফিরাত কত প্রয়োজন দেখেন। কোন গুনাহগারকে আল্লাহ তাআলা তার মধ্যে গুনাহ থাকা অবস্থায় জান্নাত দিবেন না। কি বলেন, একথা স্বীকার করেন? অথচ আমরা এখানে যারা আছি, আমরা কেউ কি বলতে পারবো আমার কোনো গুনাহ নাই? পারবো বলতে? গুনাহ নাই বলতে পারবো? সকলে গুনাহগার, কিন্তু বিনা হিসাবে জান্নাত লাভের আশা কি আমাদের নেই? কিভাবে? একটাই মাত্র উপায়। কয়টা উপায়? আমার আপনার মতো গুনাহগারের বিনা হিসাবে জান্নাত লাভের যদি কোনো মাধ্যম থাকে, কোনো পন্থা থাকে, কোনো উপায় থাকে, তাহলে একটা মাত্র উপায় রয়েছে। সেটা হলো তওবার মাধ্যমে হোক, নেক আমলের মাধ্যমে হোক, অথবা এমন ধর্মীয় ওয়াজ মাহফিলে আসার মাধ্যমে হোক। আমি আপনি যদি মাগফিরাত হাসিল করে নিতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ হতে ক্ষমা অর্জন করে নিতে পারি, তবেই তো আমার আপনার মতো গুনাহগারের জন্য বিনা হিসাবে জান্নাত লাভের পথ সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আশার দ্বারা আমাদের সগীরা গুনাহগুলো মাফ। মনে আছে তো? আর যদি মুসলমান
আখিরি মুনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে থাকা যায়। আখিরি মুনাজাতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর সামনে বিনয় অবনত হয়ে দু ফোঁটা চোখের অশ্রু যদি ঝরানো যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। একদম নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করব যদি আল্লাহর পক্ষ হতে মাগফিরাত হাসিল করতে চাই। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও দুনিয়ার ইমানদার, সারিউ মানে দৌড়াও, সারিউ মানে দ্রুত এগিয়ে যাও। কি বলেন, দুনিয়ার মানুষের কি দৌড়ানো বন্ধ আছে নাকি? না না না, দুনিয়ার মানুষ দৌড়ায়। কেউ দুনিয়ার বাড়ির পিছনে দৌড়ায়, কেউ দুনিয়ার নারীর পিছনে দৌড়ায়, কেউ দুনিয়ার গাড়ির পিছনে দৌড়ায়। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার বাড়ির পিছনে দৌড়ায়ও না, দুনিয়ার গাড়ির পিছনে দৌড়ায়ও না, দুনিয়ার নারীর পিছনে দৌড়ায়ও না, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। অতএব দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী কোনোটাই চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলে? বরং আল্লাহ পাক বুঝান এমন আমলের দিকে দৌড়াও যেখানে গেলে চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন হয়। কার কথা? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও দুনিয়ার ইমানদার, দৌড়াও, ওই দিকে দৌড়াও যেখানে গেলে মাগফিরাত হাসিল হয়। কেউ দুনিয়ার এমন এমন মজলিসের দিকে দৌড়ায় যেখানে গেলে শুধু গুনাহ আর গুনাহ। কি বলেন, এমন মজলিস আছে না নাই? ও মুসলমান, মুসলমানের কণ্ঠে জবাব দিবেন, কনসার্টে গেলে সব হয় না গুনাহ হয়? কনসার্ট আছে না নাই? মনে হয় ফেনীতে নাই। কি বলেন, সব না গুনাহ? যাত্রা পালায় গেলে সব হয় না গুনাহ হয়? কি বলেন, যাত্রার আয়োজন আমাদের বাংলাদেশে হয় কিনা? সব নাকি শুধু গুনাহ আর গুনাহ? হিন্দুদের পূজা দেখার জন্য পূজা মণ্ডপে গেলে সব হয় না গুনাহ হয়? কি বলেন, এমন মুসলমানের সন্তান আছে না নাই? অবস্থা তো এমন, হিন্দুদের পূজা মণ্ডপে দেখা যায় হিন্দুর তুলনায় মুসলমানের সন্তানের সংখ্যা বেশি। কি বলেন, কথা ঠিক কি? হিন্দুর তুলনায় মুসলমানের সন্তানের সংখ্যা বেশি। অথচ দেখেন কতটা মূর্খতা সুলভ পূজা উপাসনা তাদের মধ্যে বিদ্যমান। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে তাদের মধ্যে এতটাই মূর্খতা বিরাজ করছে যে নিজের হাতে যে মূর্তিকে বানালো ওই মূর্তিটাকেই প্রভু হিসাবে মান্য করে, প্রভু হিসাবে তার উপাসনা করে। কি বলেন, কথা ঠিক কিনা? আমি তো বলি যদি প্রভু হয় তাহলে তো তুমি হতে পারো যে বানিয়েছে। যাকে বানাইলো সে প্রভু হয় কিভাবে? এটা কি সম্ভব? আবার এমনই দুর্বল তাদের প্রভু, কোন প্রকার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। কেউ যদি আক্রমণ করে ফিরানোর মতো ক্ষমতাটা তার নাই। এই জন্যই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে প্রবেশ করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড়টাকে রেখে দিয়েছেন। কুড়ালটা বড়টার কাঁধে ঝুলিয়ে দিয়েছেন। লোকজন জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, আমাদের এই দেবতাদেরকে কে ভেঙেছে?
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন বড়টাই ভাঙছে, দেখো না কান্দে কুড়াল। লোকজন বলল, ইব্রাহিম তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি? যে নাকি কথা বলতে পারে না, যে নাকি নড়াচড়া করতে পারে না, সে আবার অপরের উপর আক্রমণ করবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের এমন দেবতা যারা নাকি উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, নড়াচড়াও করতে পারে না, কেউ আক্রমণ করলে ফিরানোর মতো ক্ষমতা যারা নাই, তাদেরকে কেন প্রভু মানো? হে মূর্খের দল। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে মূর্খতা বিরাজ করে কিনা বলেন? একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক আসলো, সাথে একটা মূর্তি নিয়া। কি নিয়া? মূর্তি নিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কে? বলে, এটা আমার দেবতা, এটা আমার। বুঝলাম, কিন্তু এটার হাত ভাঙা কেন? বলে, আমি নিজেই বাইরে ভেঙে ফেলাইছি। কেন ভাঙছো? বলে, আমি আমার এই দেবতাকে সাথে করে নিয়ে একদিন এক স্থানে গেলাম, হঠাৎ করে আমার অনেক বেশি পেশাবের বেগ হলো, অনেক পেশাব ধরেছে, তাই আমি তাকে এক জায়গায় হেলান দিয়ে দাঁড় করিয়ে, কারণ দাঁড়ানোর তো ক্ষমতা নেই, হেলান দিয়ে দাঁড় করানো, হেলান দিয়ে দাঁড় করিয়ে যেই আমি পেশাব করতে বসলাম, অমনি তাকিয়ে দেখি একটা কুকুর এসে পা উঠিয়ে তার মুখের মধ্যে পেশাব করতেছে। আমি বললাম, ফিরাও ফিরাও, আমার কথা সে শুনে না। তাই আমার রাগ উঠে গেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাইরে তার হাত ভেঙে ফেলাইছে। দেখেন কেমন মূর্খ, যে এমন মূর্তি যার হাত নিজে ভেঙে ফেললো, তাকে আবার প্রভু মনে করে সাথে নিয়ে ঘুরে, দেবতা মনে করে সাথে নিয়ে ঘুরে। কি বলেন, কথা ঠিক কিনা? এই হলো তাদের অবস্থা। আল্লাহ পাক বলেন, ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিজুহু মিন, একটা মাছিও যদি তাদের উপর আক্রমণ করে, এই মাছির আক্রমণ ফিরানোর মতো ক্ষমতাটুকু সেই মূর্তিগুলোর নাই। যার কারণে দেখা যায় সামনে থেকে খাবার নিয়ে যায়, কিছু বলার ক্ষমতা আছে? এ যে এত প্রকার খাবার দিয়ে রাখে, খায় কোনোটা? খায় তো না। মাছি যদি ছিনতাই করে নিয়ে যায়, ফিরানোর মতো ক্ষমতাও। মাছি কিন্তু চুরি করে নেয় না, ছিনতাই করে নেয়, ডাকাতি করে নেয়। কিভাবে? সামনে এসে বলে, তোমার খাবার খাইতে আসলাম, পারলে ফিরাও। পেট ভরে খেয়েছে, যাওয়ার সময় আবারও ভোঁ করে আওয়াজ দেয়, বুঝায় পেট ভরে খাইলাম, কিছুই তো করতে পারলাম না, তুমি কেমন প্রভুটা? তাহলে মাছি খাবার যে নিয়ে যায়, কি বলেন, চুরি করে নেয় নাকি ডাকাতি করে নেয়? আল্লাহ পাক সেটাই বলেন, একটা মাছি যদি তার খাবারের উপর আক্রমণ করে, সেই আক্রমণটুকু ফিরানোর মতো ক্ষমতা সেই মূর্তিগুলোর নেই। সুতরাং ওই মূর্তিদের যারা পূজা করে, জওফাত তালিব ওয়াল মাতলুব, তাদের কাছে যারা প্রার্থনা করে, তারাও যেমন দুর্বল, যাদের কাছে প্রার্থনা করছে তারা তো আরো হাজার গুণে দুর্বল। কি বলেন, কথা ঠিক কিনা? এই হলো হিন্দু ধর্মের মূর্খতা এবং তাদের মধ্যে বিরাজমান চরম পর্যায়ের মূর্খতা সুলভ এমন মূর্তি পূজা। কি বলেন, কথা ঠিক কিনা? আশ্চর্যজনক বিষয় হলো, হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, মূর্তি কি বলেন, জেতা না মরা। আমাদের সমাজের একদল মুসলমান নামধারী এমন আছে যারা নাকি এইরকম মৃত মাজার আর কবরের পূজা শুরু করে দিয়েছে। আছে কিনা বলে? মনে রাখতে হবে, হিন্দু ধর্মের মূর্তি পূজা আর মুসলমান নামধারীদের মাজার পূজায় কোনো ব্যবধান নেই। ওইটাও শিরক, এইটাও শিরক। কি বলেন, কথা ঠিক কিনা? ভয় পান নাকি? আল্লাহর কথা বলতে কোনো ভয় আছে?
डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, जब दिल में है दौलत ईमान नबी से। মুসলমানদের হক কথা বলতে, আল্লাহর নামের আওয়াজ দিতে কোনো ভয় নাই, কি বলেন কথা ঠিক কিনা? আগেই বলেছি, এই সকল ধর্মীয় ওয়াজ মাহফিলের মাধ্যমে মুমিন মুসলমানের জবান থেকে অধিক হারে উঁচু আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, যার ফলশ্রুতিতে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, কি বলেন কথা ঠিক কিনা? যার কারণে দেখা যায় তারা এবং তাদের দালাল গোষ্ঠী এই সকল ধর্মীয় ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, বন্ধ করারও ষড়যন্ত্র করে, কি বলেন কথা ঠিক কিনা? কেন? এর পিছনে কারণ হলো তারা দেখেছে এই সকল ওয়াজ মাহফিলের মাধ্যমে মুমিন মুসলমানের জবান থেকে এত অধিক হারে, এত উঁচু আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হচ্ছে, যে মুসলমানের জবান থেকে এত অধিক হারে, এত উঁচু আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, ওই মুসলমানকে কখনো কোনোভাবে কোনো প্রকার প্রলোভন দেখিয়ে, কোনো প্রকার হুমকি কিংবা ধমকি দিয়ে তাদের ঈমান ও ইসলাম থেকে সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা জিল্লা? সুতরাং মুসলমান আল্লাহর নামের আওয়াজ দিতে হবে নির্ভয়ে, কি বলেন কথা ঠিক কিনা? সত্যের পক্ষে কথা বলতে হবে নির্ভয়ে। যে কথা বলছিলাম, এই যে হিন্দু ধর্মের মধ্যে চরম পর্যায়ের মূর্খতা সুলভ মূর্তি পূজা বিদ্যমান, এই সকল মূর্খতা সুলভ না, বরং চরম পর্যায়ের মূর্খতা সুলভ মূর্তি পূজা যে পূজা মণ্ডপগুলিতে হয়, ওখানে হিন্দুর সন্তানের চেয়ে দেখা যায় মুসলমানের সন্তানের সংখ্যা বেশি, কি বলেন কথা ঠিক কিনা? মুসলমানের সন্তানের সংখ্যা বেশি। আর বর্তমানে আমাদের দেশে একদল রয়েছে নামদারি মুসলমান, মাঝে মাঝে এইরকম স্লোগান দিয়ে বেড়ায়, ধর্ম যার যার, উৎসব সবার। আছে কিনা বলেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুনের সর্বশেষ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন, ধর্ম যার যার, উৎসব হবে তার তার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার, এর মানে তো এটা দাঁড়ায় যে বিয়া যার যার, বউ সবার। এটা কেউ মেনে নেবে? যদি বলা হয় চাকরি যার যার, বেতন সবার, এটাও মানবে কেউ? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, নাকি তার তার? মুসলমান কোন বিজাতীয় সংস্কৃতি অবলম্বন করতে পারে না। বিজাতিদের ধর্মীয় উৎসব কোন মুসলমান পালন করতে পারে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তাহলে এখানে আসলে কি হয় মনে আছে? কি হয়? গুনাহ মাফ হয়। কি হয়? আল্লাহ পাক সে কথাই বুঝান। ও দুনিয়ার ইমানদার, এমন মজলিসের দিকে যাইও না যেখানে গেলে শুধু গুনার গুনাহ। এমন কনসার্টের দিকে যাইও না যেখানে গেলে শুধু গুনার গুনাহ। এমন যাত্রা পালায় যাইও না যেখানে গেলে শুধু গুনাহ আর গুনাহ। এমন
পূজা মণ্ডপে যেও না, যেখানে গেলে শুধু গুনার গুনাহ। এমন আমলে যেও না, এমন আয়োজন, এমন উপলক্ষে যেও না, যেখানে গেলে শুধু গুনার গুনাহ। বরং এমন আমলের দিকে দৌড়াও, এমন মজলিসের দিকে দৌড়াও, যেখানে গেলে শুধু সওয়াব আর সওয়াব। গুনাহ তো হয় না, বরং বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। এমন জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের পাশই হবে শুধু আসমান আর জমিনের সমান। লম্বার কথা বলা হয় নাই, পাশের কথা বলেছেন। না জানি লম্বা কত বড়। আল্লাহু আকবার বলেন। সর্বনিম্ন একজন জান্নাতীকে যে জান্নাত দেওয়া হবে, তা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এক দুনিয়ার সমান না, কারণ এক দুনিয়ার সমান হইলে তো দুনিয়ার সমানই হয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন কোন মুমিন বান্দা কোন নেক আমল করে, প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে বান্দার আমলনামায় সর্বনিম্ন প্রতিদান দেওয়া হয় 10 গুণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বনিম্ন যে জান্নাত দান করবেন, তা এক দুনিয়ার সমান না, তা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এইটা তো সর্বনিম্ন। আর সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের পরিমাণ কি হবে তা আমি বলতে পারবো না, তবে একটা ইঙ্গিত দিতে পারি। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে 600 নূরের পাখা দান করেছেন। এমন 600 নূরের পাখা একবার নাড়া দিলে আসমান থেকে জমিনে চলে আসতে পারেন, আর একবার নাড়া দিলে জমিন থেকে আসমানে চলে যেতে পারেন। হযরত জিবরিল আমিন বলেন, জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা মাঠ আছে, মাঠটার নাম হলো নাজিব। ওই নাজিব নামক মাঠের মধ্যে আমি আমার 600 নূরের পাখা একবার 2 বার নয়, 100 বার 200 বার নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর উঠাইলাম নামাইলাম, ওই মাঠের কোনো কুল কিনারাও খুঁজে পেলাম না। মাঠটা যদি এত বড় হয়, না জানি জান্নাতুল ফেরদাউসটা কত বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। সুতরাং মুসলমান, এমন জান্নাতুল ফেরদাউস পাইতে চাই কে কে হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, হাত নামান। জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করব কার কাছে? আল্লাহর হাবিব বলে, ইদা সাআলতুমুল্লাহ, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ফাওকাহু আরশুর রহমান, ফাওকাহু আরশুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার ইমানদার, আল্লাহ তাআলার কাছে যখন জান্নাত প্রার্থনা করবা, তখন জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করো, কারণ ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, ওই জান্নাতুল ফেরদাউস হলো সর্বোৎকৃষ্ট জান্নাত, ওয়া আলাল জান্নাহ, সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত। জান্নাতুল ফেরদাউসের কত দাম,
কত দাম। আল্লাহর হাবিব বলেন ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে মহান রব্বুল আলামিনের আরশ। চাই কিনা এমন জান্নাত? ও মুসলমান, মুসলমানের কণ্ঠে জবাব দিবে, এমন জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হইতে চাই, ইবাদত কার করব? চিল্লায় বলেন, আর জোরে চিল্লায় বলেন কার? মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারে না। কিন্তু মুসলমান বড় আফসোস, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল ফাতিহার মধ্যে ইরশাদ ফরমান, যেই সূরাতুল ফাতিহা মুসলমান প্রত্যেক নামাজে তেলাওয়াত করা হয়, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। মুসলমান যখন নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর সামনে এমন ওয়াদা দেওয়া হয়, আল্লাহ ইবাদত একমাত্র তোমারই করি, তার মানে সিজদা একমাত্র তোমার চরণে দেই। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় এমন মুসলমানের সন্তান মাজারে গিয়া সিজদায় লুটায় আছে না? ও মুসলমান, মাজারে সিজদা দিলে ঈমান থাকবে? সিজদা একমাত্র কার জন্য হবে? মুসলমান প্রত্যেক নামাজে তো আল্লাহর কাছে ওয়াদা দেওয়া হয়, আল্লাহ ইয়াকা নাস্তাঈন, সাহায্য একমাত্র তোমার কাছে চাই। কিন্তু দেখা যায় এমন মুসলমানের সন্তান মাজারে গিয়ে বলে, বাবা সন্তান নাই, সন্তান দাও আছে না? না, কি বলেন? মাজার কি সন্তান দেওয়ার মালিক? মুসলমান, মুসলমানের কণ্ঠে জবাব দিবেন, মাজারে যে শুয়ে আছে সে জিন্দা না মুর্দা? আমার আল্লাহ মুর্দা না জিন্দা? তাহলে মুর্দা মাজারের কাছে চাইবো না জিন্দা আল্লাহর কাছে চাইবো? কার কাছে? কাদেরে কুতুব রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, কাদেরে কুদরতুদারি হর চে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله। तकबीर में कलमा में नमाज़ू में अज़ाब में, तकबीर में कलमा में नमाज़ू में अज़ाब में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুসলমান, এই যাবৎকাল যতটুকু আলোচনা হয়েছে কি বুঝলাম? যদি আল্লাহ তাআলার
সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত লাভ করতে চাই, ইবাদত করতে হবে কার? তার মানে কোন পীর পূজারি হওয়া যাবে না। হক্কানি পীর মাশায়েখের সম্মান করা যায়, তাদের থেকে শিক্ষা লাভ করা যায়, কিন্তু পূজা করা যায় না, সেজদা দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? বড় বুজুর্গানে দিনের মাজারে গিয়ে কবর জিয়ারত করা যায়, কিন্তু সেজদা দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? কারণ মাজারে যে শুয়ে আছে সে আমাকে কিছু দিতে পারে না, বরং মৃত ব্যক্তি তো আমার আপনার কাছ থেকে উল্টা আরো কিছু নেওয়ার মোকাবেক্ষী। ঠিক কিনা বলে? কবরে যে শুয়ে আছে আমারে দিতে পারবে? কবরে যে শুয়ে আছে সে যদি এক খতম দুই খতম করে, 100,000 লাখ খতম কোরআন তেলাওয়াত করে, একটা হরফের নেকিও কিন্তু তার আমলনামায় দেওয়া হবে না। কিন্তু মুসলমান আমি আপনি যদি কোন কবরের সামনে গিয়ে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, কবরে যে শুয়ে আছে তার জন্য ইসালে সওয়াব করি, মহান রব্বুল আলামিন এক খতম কোরআন পড়ার সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়া দিবে। তাহলে কি বুঝলাম? যে কবরে যে শুয়ে আছে আমাকে কিছু দিতে পারবে, এটা উল্টা নেওয়ার মোকাবেক্ষী, উল্টা নেওয়ার মোকাবেক্ষী। বর্তমানে দেখবেন বড় আশ্চর্যের বিষয় যে কবরের সামনে গিয়ে একদল নীরবতা পালন করে, অফ করে দাঁড়ায় থাকে। আছে না নাই বলে? অফ করে দাঁড়ায় থাকে। এই নীরবতা পালন করা এটা শরীয়তের কোথাও নেই, কোরআন ও হাদিসে কোথাও এর প্রমাণ পাওয়া যায় না যে মৃত ব্যক্তির জন্য নীরবতা পালন করা, কবরের সামনে গিয়ে নীরবতা পালন করা। এখন কথা হলো, তাহলে নীরবতা পালন করে কেন? প্রশ্ন আসে না? সাধারণত দেখবেন বড় বড় নেতাদের কবরের সামনে গিয়ে কর্মীরা দল বেঁধে অফ করে দাঁড়ায় থাকে। কারণ কি? কারণ ভিতরে পুঁজি নাই। কি নাই? আর একটু জোরে বলেন, কি নাই? ভিতরে পুঁজি নাই। পুঁজি যদি থাকতো তাহলে তো পুঁজি প্রকাশ করতো, নীরব থাকতো না। সূরা কেরাত জানে না, দোয়া দুরূদ জানে না, যদি জানতো তাহলে তো পড়তো, জানে না তাই অফ করে দাঁড়ায় থাকে, নীরবতা পালন করে। মনে রাখতে হবে, এভাবে নীরবতা পালনের দ্বারা মৃত ব্যক্তির কোনো উপকার হয় না, বরং যদি নেতার কবরের সামনে দাঁড়িয়ে এভাবে নীরবতা পালন করা হয়, এর দ্বারা ওই মৃত নেতার সঙ্গে ঠাট্টা করা হয়। কি বলেন কথা ঠিক কিনা? মৃত নেতার সঙ্গে গাদ্দারি করা হয়। নেতার তো কবর থেকে উঠার মতো ক্ষমতা নাই, উঠার যদি ক্ষমতা থাকতো তাহলে জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে কবরের সামনে থেকে সরাতো, যে উপকার করতে না পারবি ঠাট্টা করে কেন? কি বলেন কথা ঠিক কিনা? নীরবতা পালন করা কি বলে আছে কোনো ফজিলতের মধ্যে? তাহলে কবরের সামনে গিয়ে কি করতে হবে বলেন? পড়তে হবে, কিছু পড়তে হবে, তার জন্য দোয়া করতে হবে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? বলছিলাম বর্তমানে যে মুসলমান আল্লাহ তাআলার ইবাদতের গুরুত্ব তাদের মধ্যে নেই। দেখা যায় মুসলমানের সন্তান হয়ে মাজার পূজায় লিপ্ত হয়ে গেছে। কি বলেন আছে না নাই? আর মাজারওয়ালারাও আমাদের দেশের সহজ সরল মুসলমানকে কতটা বোকা পাইছে একটা উদাহরণ দিলে বুঝবেন। একবার এক মাজারে সিন্নি পাকাইছে। কি পাকাইছে? সিন্নি পাকাইছে। এবং তাবারুক পাকায় না,
ওগুলো খাওয়ার জন্য তো একদল ভিড় করে, নাকি বলেন? আছে না? আজকে যে মাহফিলের আয়োজন হয়েছে, শেষে তবারকের ব্যবস্থা আছে কোনো? তার মানে আমরা খাওয়ার জন্য আসি নাই, আমরা কোরআনের মহাব্বতে এসেছি। কি বলেন, কথা ঠিক কিনা? একদল এভাবে খাওয়ার জন্য মাজারগুলিতে ভিড় করে, ওখানে উট জবাই হয়, গরু জবাই হয়, ছাগল জবাই হয়। একটা মাসআলা বলে নেই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭ ফরমান, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেই প্রাণীটা নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য ব্যতীত অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করা হয়, যেই মুফাসসিরিনে কেরামে ভাবেও বলেন, যেই প্রাণীটা আল্লাহ তাআলার বরকত লাভ করার আশা করার পাশাপাশি অন্য কারো কোনো পীর বা কোনো খাজা বাবার সামান্যতম বরকতের আশা করা হয়, যদিও আল্লাহু আকবার বলে জবাই করা হয়, তবুও সেই প্রাণীর গোশত খাওয়া হারাম। ওই প্রাণীর গোশত খাওয়া আর কুত্তার গোশত খাওয়া একই কথা। কি বলেন, এমন মাজারের খাবার খাইতে যাবেন? যে কথা বলছিলাম, মাজারে এরকম সিন্নি পাকাইছে, খিচুড়ি বা বিরিয়ানি, ঘটনাক্রমে একটা কুকুর এসে তার মধ্যে মুখ দিছে। কিসে মুখ দিছে? কুকুরে মুখ দিছে। জনগণ দেখে ফেলেছে। পাতিলে মুখ দিছে কে? আচ্ছা, যে জনগণ দেখে ফেলেছে এই জনগণ আর খাওয়ার সম্ভাবনা আছে? মাজার কর্তৃপক্ষ চিন্তা করে, যদি এই জনগণকে এই পাতিলের সিন্নি খাওয়ানো না যায়, লাভ তো দূরের কথা, পুঁজি নিয়েই তো টানাটানি শুরু হবে। লাভ পুঁজির হিসাব কেন করে? বোঝা গেল ব্যবসা। বোঝা গেল কি? কোন বুজুর্গ বলে যায় নাই যে আমার ইন্তেকালের পরে মাজার বানাও। যারাই মাজার বানিয়েছে আমাদের দেশে কিংবা বিদেশে, মনে রাখতে হবে এটা ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বানানো হয় না। বর্তমানে আমাদের সমাজের মুসলমান বড় বুজুর্গ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, ওনাদের কবরের কাছে গিয়ে সেজদায় পড়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন না, চিল্লায় নাউজুবিল্লাহ। অথচ ওনারা কি কোনোদিন বলেছেন আমাকে সেজদা করো বা আমি আমার মৃত্যুর পরে সেজদা করিও? যে কথা বলছিলাম, ছোট্ট ঘটনা, যে মাজারে সিন্নির পাতিলে মুখ দিছে কে? কুকুর। এখন মাজার কর্তৃপক্ষ চিন্তা করে, হাদিয়ার নামে, মান্নতের নামে, সৎকার নামে কত কালেকশনে তো করলাম, এই জনগণকে যদি এই পাতিলে সিন্নি খাওয়ানো না যায়, কালেকশন ধরো রয়ে গেছে, লাভ তো দূরের কথা, পুঁজি নিয়ে টানাটানি শুরু হবে। সুতরাং যে কোনো কৌশলে হোক এই জনগণকে এই পাতিলের সিন্নি খাওয়াইতে হবে। খাওয়াবে কিভাবে? বলে চলো আমরা একটা গান লাগাই দিই। কি লাগাই দিই? গান লাগাই দিই। শুনবেন গানটা? বলে কায়া বদলাইছে বাবাই, কায়া বদলাইছে, কায়া বদলাইছে বাবাই, কায়া বদলাইছে, সুরত পাল্টাইছে বাবাই, সুরত পাল্টাইছে, কুত্তার সুরত দইরা বাবাই সিন্নিতে মুখ দিছে। বাবা নাকি কুত্তার সুরত দিয়ে সিন্নিতে মুখ দিছে। দেখেন, সাধারণত তারা শাহ লাগায়, তাহলে বলতে হবে কুত্তা শাহ। আর আমি যেখানে থাকি গাজীপুরে, বাস্তবে একটা মাজার আছে, লোকে বলে কুত্তা শাহের মাজার। কেন? কারণ ওখানে নাকি কোনো মানুষ মারা যায় নাই, সকলে জানে একটা কুত্তা মরছিল, কিছুদিন পরে দেয় মাজার। এখন ওই আবু জাহেলের খালাতো ভাই, দাদাতো ভাই, নানাতো ভাই, যত মূর্খের গোষ্ঠী আছে, তারা চিন্তা করে বাবা কুত্তা হয়ে সিন্নিতে মুখ দিছে, এত বড় বরকতি খাবার, এই খাবার কি আর ছাড়া যায়? সুতরাং ওই পাতিলের খাবার তো খাইছে খাইছে, এমনকি পাতিলের তলাও সাফ। পাতিল এমন কারাকারি না পারে যেন পাতিলটা ভেঙ্গেই খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলে। এই হলো বর্তমানে মাজার পূজারীদের অবস্থা। কিন্তু মুসলমান প্রকৃত ইমানদার যদি হতে পারে, আল্লাহ তাআলার ইবাদত করা হয়, আল্লাহ তাআলার ইবাদত যদি করা হয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মধ্যে
এমন নিয়ামত দান করবেন যে জান্নাতি বান্দা বান্দিরা প্রকৃতপক্ষে খাবারের পাতিল, খাবারের প্লেট, এমনকি খাবারের 4 টেবিল সব ভেঙে খেয়ে ফেলবে। কারণ কি? কারণ ওগুলাও খাবারের তৈরি হবে। ওগুলাও কিসের তৈরি হবে? খাবারের তৈরি হবে। প্লেট ভেঙে খেয়ে ফেলবে, কারণ প্লেটটাও খাবারের তৈরি, পাতিলটাও খাবারের তৈরি, চেয়ার টেবিল গুলাও খাবারের তৈরি। কি বলেন? এমন নিয়ামত চাই কিনা? আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে 2 লক্ষ করে খাদেম দান করবেন। ওই 2 লক্ষ খাদেমের মধ্যে যারা শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যাই হবে 80,000। ওই 80,000 খাদেম একসঙ্গে 2 প্লেট করে 1,60,000 প্লেট খাবার জান্নাতি বান্দার সামনে উপস্থিত করবে। জান্নাতি বান্দা চিন্তা করবে, এত খাবার যদি আমি একাই খেয়ে ফেলি, মেহমান আসলে কি খাওয়াবো? তাই অর্ধেক খাবো, অর্ধেক আমার মেহমানের জন্য রেখে দিব। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার জান্নাতি বান্দা, তোমার জন্য 1,60,000 প্লেট দিলাম। আরো যদি কোনো মেহমান আসে, মেহমানের চিন্তা তোমার করতে হবে না, মেহমান আসতে দেরি হবে। আল্লাহর পক্ষ হতে 1,60,000 প্লেট খাবার প্রস্তুত হতে 1 মুহূর্ত দেরি হবে না। এমন নিয়ামত চাই, কে কে হাত তুলে দেখায়? তাহলে কার ইবাদত করব? কার? আল্লাহ তৌফিক দান করুন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, মুসলমান সন্তানকে দিন শেখানোর গুরুত্ব নাই। সবাই তো মরে যাব, ঠিক কিনা বলেন? সবাই তো মরে যাব। আমার মৃত্যুর পরে আমার যদি নেক সন্তান দুনিয়াতে থাকে, ওই নেক সন্তান আমার আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? নেক সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। যে কথা বলছিলাম, মুসলমান ওই যে এক ধরনের এক শ্রেণীর মানুষ যারা নাকি কবরের সামনে গিয়ে নীরবতা পালন করে। কারণ কি? কারণ তার বাবা মা তাকে দিন শিক্ষা দেয় না। কি শিক্ষা দেয় নাই? দিন শিক্ষা দেয় নাই। যার কারণে কি করে? কবরের সামনে নীরবতা পালন করে। কিছু পড়ার মতো ক্ষমতা বা যোগ্যতা তার নেই। পক্ষান্তরে যদি সন্তানকে দিন শেখানো যায়, আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। যখন নাকি কোনো মানুষ মারা যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা আমল ব্যতীত। কয়টা আমল? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার মধ্যে 1 নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এটা হলো সদকায়ে জারিয়া। বান্দা যদিও মারা যায়, যতদিন মসজিদ থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত বান্দা কবরের থেকে থেকেও এর সওয়াব পেতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আও ইলমি ইউতাফাউ বি, এমন ইলম যে ইলমের দ্বারা মানুষের উপকার হয়, যে ইলম মানুষকে বয়ান করে শোনানো হয়, এমন ইলম যে ইলম মানুষকে শিক্ষা দেওয়া হয়, ওই আলেম যদিও মরে যায়, মৃত্যুর পরেও ওই আলেম কবরে থেকে থেকে তার ইলমের সওয়াব লাভ করে। কতদিন পর্যন্ত? যতদিন দুনিয়াতে তার ইলমের উপকারিতা চলতে থাকে, আমল চলতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, এমন এক সন্তান, যে সন্তান
বাবা মার জন্য দোয়া করবে। ও মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, এমন নেককার সন্তান যদি বানাইতে চাই, সন্তানকে কোথায় দিতে হবে? আরো জোরে বলেন, কোথায়? নেক সন্তান কাকে বলে? যেই সন্তান নাকি ইয়াদউলা, বাবা মার কবরের কাছে গিয়ে বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা মার উপরে রহম করুন, দয়া করো, যেমন ভাবে আমার বাবা মা আমার উপরে দয়া করেছে। সুতরাং মুসলমান সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দ্বীনি শিক্ষা বলতে কোরআনের শিক্ষা। বর্তমান মুসলমান নিজে কোরআন পড়ার গুরুত্ব নাই, সন্তানকেও কোরআন পড়ানোর গুরুত্ব নাই, ঠিক কিনা বলেন? একটা সময় তো অবস্থা এমন ছিল, মসজিদের মুসল্লিয়ান ফজরের নামাজ পড়ে যখন মহল্লায় বের হইতো, মহল্লার বাড়িতে বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে পেত, ঠিক কিনা বলেন? এখন তো অবস্থা এমন হয়ে গেছে, মহল্লার বাড়িতে বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ নাই, বাড়িতে বাড়িতে দেখা যায় গান বাজনার আওয়াজ, বাড়ি থেকে শোনা যায় সিনেমার আওয়াজ, ডিশ চ্যানেলের আওয়াজ, আছে কিনা বলেন? মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান কোরআনের তেলাওয়াত বন্ধ করেছে, যার কারণে তাদের ঈমানটাও দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলে? নিজে তো কোরআন শিখার গুরুত্ব নাই, সন্তানকেও কোরআন শেখানোর গুরুত্ব নাই, যার কারণে দেখা যায় মুসলমানের ঘরের সন্তান বড় হয়ে নাস্তিক হয়, বড় হয়ে মুরতাদ হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না না? কেন মুসলমানের সন্তান হইয়া নাস্তিক হইল, মুরতাদ হইল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে? কারণ কি? কারণ কি? কারণ হলো সন্তানকে ছোটবেলা কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই। সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেওয়া যায়, ওই সন্তান বড় হয়ে আর যা কিছুই হোক, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? চিল্লায় বলে। সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে কিনা বলা? আর কারণীয়তা জাতিলা দেখান, সন্তানকে অবশ্যই কোরআন শিখাবো, আল্লাহ তৌফিক দান করে, চিল্লায় বলি। মুসলমান, একটা সন্তানকে যদি হাফেজ বানানো যায়, কত ফজিলত আল্লাহ দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, উলবিসা ওয়ালিদাউ তাজ ইয়াউমাল কিয়ামাহ। হাফেজ কোরআন তার এত ফজিলত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজ কোরআনের পিতামাতার মাথায় এমন মুকুট পরাবেন, এমন মুকুট পরাবেন, যেটা এমন উজ্জ্বল হবে সূর্যের আলো, যার উজ্জ্বলতার সামনে হার মেনে যাবে। এমন উজ্জ্বল মুকুট আল্লাহ তাআলা হাফেজ কোরআনের মাথায় পরিধান করাবেন, যে হাফেজ কোরআনের মাতা পিতার মাথায় পরিধান করাবেন। হাফেজ কোরআনের মাতা পিতার যদি এত ফজিলত হয়, হাফেজ কোরআনের কত ফজিলত, কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের অপর অংশের 7 ফরমান, 10 জন জাহান্নামী যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন, অধিকার দিবেন। 10 জন জাহান্নামীকে সে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সন্তানকে হাফেজ বানানোর দরকার আছে না না? ও মুসলমান, বলছিলাম আল্লাহ পাক বলেন, জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? জান্নাতের দিকে দৌড়াও।
জান্নাত, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বাড়ি দান করবেন তা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর বাড়ি দান করবেন যেই বাড়ির সৌন্দর্যের কারণে ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জান্নাতের যে বাড়ি হবে সর্বনিম্ন হবে 100 তালা। সর্বনিম্ন কত তালা? সর্বোচ্চ বাড়ি হবে 6666 তালা। কত তালা? 6666 তালা। হাফেজে কোরআন কে আল্লাহ তাআলা 6666 তালার উপরে জায়গা দিবেন। আমার কথা নয়, আল্লাহর রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজ কোরআন কে ডাক দিয়ে বলা হবে, ও হে হাফেজ কোরআন, দুনিয়ার জীবনে তুমি যেমন তারতিলের সঙ্গে সুন্দরভাবে কোরআন পড়তা, আজকে তুমি জান্নাতের মধ্যে এভাবে কোরআন পড়তে থাকো, একটা করে আয়াত পড়ো আর জান্নাতের বিল্ডিং এর একটা করে তালা উপরে উঠো। তোমার পড়া যেখানে গিয়ে শেষ হবে তোমার অবস্থানও জান্নাতের বিল্ডিং এর তত তালায় হবে। সন্তানকে হাফেজ বানাবো ইনশাআল্লাহ, সন্তানকে হাফেজ বানাবো, নিজে কোরআন শিখবো, সন্তানকেও কোরআন শিখাবো। সকলেই সন্তানকে হাফেজ বানাতে হবে এমনটা নয়। আমি আপনি আমার আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছুই বানাই না কেন, অবশ্যই অবশ্যই ইসলামের প্রাথমিক শিক্ষা এবং কোরআনের তেলাওয়াতের শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষা বলতে ঈমান, নামাজ, রোজা, ওযু, গোসল, পাক নাপাক এবং কোরআনের তেলাওয়াত সন্তানকে শিশুকালে, বাল্যকালে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ওই সন্তান আর যা কিছুই হোক তার মধ্যে কখনো নাস্তিকতার প্রভাব পড়বে না। কি বলেন, কথা ঠিক কিনা? সে কখনো ইসলাম বিদ্বেষী হবে না, কোরআন বিদ্বেষী হবে না। ও মুসলমান, কোরআন যদি শিখা যায়, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন উকিল চ্যালেঞ্জ করে বলতে পারবে না, কোন ডাক্তার বলতে পারবে না সে তার ডাক্তারি নিয়ে কবরে যাবে, কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে না সে তার ইঞ্জিনিয়ারিং নিয়ে কবরে যাবে, কোন উকিল বলতে পারবে না সে তার ওকালতি নিয়ে কবরে যাবে। কিন্তু কোরআন যে শিখেছে চ্যালেঞ্জ করে বলতে পারে সে কোরআন নিয়ে কবরে যাবে। কোরআন তার জন্য মুনকার নকিরের সুয়ালের জবাব দিতে সাহায্য করবে। শুধু তাই নয়, পরকালেও হাসরের ময়দানে কোরআন তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেন, কোরআন স্বয়ং সুপারিশ করতে করতে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যা বয়স হয়ে গিয়েছে যাদের, অনেকে হয়তো ভাবি যে আমার এখন কোরআন পড়ার সুযোগ কই, সময় কই। আমি বলি, বাবা, দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে তো আমরা প্রায় এমন স্লোগান দিয়ে থাকি যে লেখাপড়ার কোনো বয়স নাই, বলি কিনা? যদি দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে বলতে পারি লেখাপড়ার কোনো বয়স নাই, অবশ্যই অবশ্যই বলবো আল্লাহর কোরআন শিখারও কোনো বয়স নাই। কি বলেন, কথা ঠিক কিনা? নিজে কোরআন পড়ব, সন্তানকে কোরআন শিখাবো। এই কোরআন মহান রবের এমন দামি এক কালাম, এমন দামি এক কালাম
পৃথিবীতে এমন আর কোনো কালাম নাই, পৃথিবীতে এমন আর কোনো কালাম নাই, পৃথিবীতে এমন আর কোনো কালাম নাই যেটা তেলাওয়াত করলে সওয়াব হয়। কিন্তু আল কোরআন এটা এমন ফজিলতপূর্ণ কালাম যেটা তেলাওয়াত করলে প্রতিটা হরফ বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক, প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আমলনামায় জমা করা, প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। শুধু তাই নয়, পৃথিবীতে কোরআনের মতো মজার আর কোনো কালাম নাই। যতই প্রিয় মাহবুবের প্রেমপত্র হোক, যতই সুরেলা সঙ্গীত হোক, একবার দুইবার পড়লে আর ভালো লাগে না, একবার দুইবার তিনবার শুনলে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন এমন মুজিজাপূর্ণ এক কালাম, এমন মধুর কালাম, সারা জীবনভর কোরআন পড়লেও কোরআন পড়ার মজা কমে না, সারা জীবনভর কোরআন শুনলেও কোরআন শোনার মজা কমে না। এই জন্যই তো মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দীদেরকে স্বয়ং কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এই যে মাহফিলের আয়োজন হয়েছে, এমন একটা মাহফিলের আয়োজন জান্নাতের মধ্যে হবে। কোন জায়গায়? এই জান্নাতের মধ্যে যে মাহফিলের আয়োজন হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব। কোথায় কোরআন তেলাওয়াত আল্লাহ কোথায় করবেন? জান্নাতে। বলবো কোনটা ভালো হয়? হ্যাঁ, একটুকে এটাকে শেষ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, জান্নাতের মধ্যেও এমন একটা মাহফিলের আয়োজন করা হবে, এমন বিশাল মাহফিল। ওই মাহফিলের যে স্টেজটা হবে, ওই স্টেজটা এত বড় হবে, স্টেজের মধ্যে আল্লাহ তাআলা ১.৫ লক্ষ নবী রাসূলকে উপস্থিত করবেন। সুতরাং মাহফিলটা অনেক ছোট না বিশাল? বিশাল তো হবেই, কারণ ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওই মাহফিলের সভাপতি, ওই মাহফিলের প্রধান অতিথি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের পরিচালক হবেন হযরতে ইসরাফিল ফেরেশতা। ওই মাহফিলের শ্রোতা হবে কারা? আল্লাহর জান্নাতি বান্দা বান্দি যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রোতারা তো মেহমান, আল্লাহ তাআলা মেজবান। মেজবান মেহমানকে সম্মান করতে হয়, তাই আল্লাহ তাআলা শ্রোতাদেরকে সম্মান করবেন, স্বর্ণের চেয়ারে বসতে দিবেন ভিআইপি শ্রোতাদেরকে, ভিআইপি জান্নাতীদেরকে। আর সাধারণ জান্নাতীরা আল্লাহর রাসূলের হাদিস বলে তারা মিশক আম্বরের টিলার উপরে বসে বসে মাহফিল উপভোগ করবে। আশ্চর্যের খবর হলো, এই যে মাহফিলের আয়োজন হয়েছে, লাইটিং ব্যবস্থা আছে না নাই? আছে। কিন্তু জান্নাতের এমন বিশাল মাহফিল, তার মধ্যে এমন কোন লাইটিং ব্যবস্থা হবে না। আল্লাহর হাবিব বলে, জান্নাতের ওই বিশাল মাহফিল আমি নবীর চেহারার আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মাহফিলের কার্যক্রম শুরু করবেন। শ্রোতারা তো মেহমান, মেহমানকে মেহমানদারি করাইতে হয়। আল্লাহ তাআলা তার চির বালক দলদের দ্বারা ওই শ্রোতাদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। হাতে জগ নিয়া, গ্লাস নিয়া জান্নাতের গিলমানের দল, চির বালক দল জান্নাতি বান্দা বান্দীদের সামনে দিয়ে ঘোরাফেরা করবে, তাদেরকে মেহমানদারি করাবে। কি দ্বারা মেহমানদারি করাবে?
আল্লাহ পাক বলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা শরাবে তাহুরা দ্বারা তাদেরকে মেহমানদারি করাবেন। শরাবে তাহুরা এমন শরাব, শরাবে তাহুরা আল্লাহর প্রেমের শরাব। শরাবে তাহুরা পান করার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা বান্দীদের অন্তর আল্লাহর প্রেমে এমন মালামাল হবে, ওই মাহফিলের মধ্যে যদি 1000 বছরও কেটে যায় এক মুহূর্তের জন্য খবর থাকবে না। আল্লাহ তাআলা মাহফিলের কার্যক্রম শুরু করার জন্য মাহফিলের পরিচালক হযরতে ইসরাফিল ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা ইসরাফিল, মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি দাউদ নবীকে দান করেছি, কিন্তু সমগ্র সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ ও ফেরেশতা তোমাকে দান করেছি, ও ফেরেশতা ইসরাফিল। সুতরাং তুমি তোমার মধুর কণ্ঠে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে হামদে বারি তাআলা পাঠ করে শোনাও। কারণ পরিচালক তো, পরিচালকের কাজ কি নাহমাদুহু বা আলহামদুলিল্লাহ বলে শুরু করা, ঠিক কিনা? ইসরাফিল ফেরেশতা হামদে বারি তাআলা পাঠ করবেন। ইসরাফিল ফেরেশতা হামদে বারি তাআলা পাঠ করা যখন শেষ, আল্লাহ তাআলা ওই মাহফিলের বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি দাউদ, মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দান করেছি, সুতরাং পয়গম্বর দাউদ তুমি তোমার মধুর কণ্ঠে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআন পড়ে শোনাও। দাউদ নবীর উপর তো কোরআন নাজিল হয় নাই, আল্লাহ তাআলা দাউদ নবীকে কোরআন পড়ার নির্দেশ দিতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দাউদ 30 পারা কোরআনে কারীমের হাফেজ হতে এক মুহূর্ত দেরি হবে না। আল্লাহ পাকের নির্দেশে হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের অত্যন্ত সুন্দর সূরা সূরা তাহা তেলাওয়াত করতে থাকবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন আলাইকাল কুরআন লিতাশকা। হযরতে দাউদ আলাইহিস সালামের যখন কোরআন তেলাওয়াত চলবে, জান্নাতি বান্দা বান্দীরা মনে করবে এর যে মধুর সুর বোধ হয় আর নাই। হযরতে দাউদ আলাইহিস সালামের যখন কোরআন তেলাওয়াত শেষ, আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, এর যে মধুর তেলাওয়াত শুনবা নাকি? জান্নাতীরা অবাক হয়ে যাবে, এর যে মধুর তেলাওয়াত কেমনে হয়? আল্লাহ তাআলা পাশে বসা প্রধান অতিথি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবে, ওগো নবীজি, আমি কোরআন দাউদ নবীর উপর নাজিল করি নাই, অন্য কোন নবী রাসূলের উপর কোরআন নাজিল হয় নাই। আমার কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন, অন্য কোন নবী রাসূল কষ্ট করে নাই। আমার কোরআনের জন্য উহুদের ময়দানে দান মুবারক আপনার শহীদ হয়েছে, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে কাফেরের অত্যাচার আপনার শহীদ হয়েছে, আমার কোরআনের জন্য মক্কা থেকে মদিনায় আপনাকে হিজরত করতে হয়েছে। সুতরাং নবী, এই কোরআন আপনার মুখে যত সুন্দর মানাবে, কোন নবী রাসূলের মুখে তত সুন্দর মানাবে না। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের অত্যন্ত বরকতি সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন। সূরাতুল ইয়াসিন এত বরকতি এক সূরা, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কোন বান্দা যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বান্দার আমলনামায়
10 খতম কোরআন পড়ার সওয়াব দিয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন যখন আল্লাহর হাবিব তেলাওয়াত করবেন, জান্নাতি বান্দা বান্দিরা মনে করবে এর চেয়ে মধুর তেলাওয়াত বোধহয় আর নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এর চেয়ে মধুর তেলাওয়াত শুনবা নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, কোরআন আমার নাজিলকৃত কালাম, আমার নাজিলকৃত কালাম আমার মুখে যত সুন্দর মানাবে কোন নবী রাসূলের মুখে তত সুন্দর মানাবে না। সুতরাং ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, আজকে এই সময় আমি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। কে শোনাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অত্যন্ত সুন্দর সূরা, যাকে কোরআনের জাতীয় সঙ্গীত বলা হয়, আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআন সূরাতুর রহমান। কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর সূরা সূরাতুর রহমান আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার মানে আর রহমান দয়াল আল্লাহ, আল্লামাল কোরআন যিনি কোরআন শিখাইছেন, খালাকাল ইনসান যিনি মানুষ বানাইছেন। আমরা তো এইভাবেই তরজমা করি, কিন্তু বুজুর্গানে দিন অত্যন্ত সুন্দর একটা তরজমা করেছে। এত সুন্দর তরজমা কল্পনা করা যায় না, কত সুন্দর। এক বুজুর্গ আল্লামা বলেন, আর রহমানের অর্থ হলো দয়াল আল্লাহ দয়া করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামাল কোরআন, দয়া করে আল্লাহ কোরআন শিখাইছেন। তার মানে যারে আল্লাহ কোরআন শিখার সুযোগ দিয়েছেন, তার প্রতি আল্লাহর বড় দয়া, বড় মায়া। ঠিক কিনা বলা? খালাকাল ইনসান, কোরআন শিখাই আল্লাহ মানুষ বানাইছেন। তার মানে যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সেই প্রকৃত মানুষ হয়। যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, জাগতিক যতই শিক্ষিত হোক, গঠনে গড়নে যদিও মানুষ, প্রকৃত আদর্শগত মানুষ হওয়া সম্ভব না। কি লাগবে? কোরআনের শিক্ষা লাগবে। আল্লাহ তাআলা এইভাবে তেলাওয়াত করবেন না। আল্লাহ তাআলা একটা শব্দ বাদ দিয়ে তেলাওয়াত, একটা শব্দ বৃদ্ধি করে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক তেলাওয়াত করবেন, আনার রহমান আনার রহমান। ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, দেখো আমি রহমান। দুনিয়াতে রহমান রহমান নাম শুনেছো, কোনদিন রহমান দেখো নাই। রহমানকে না দেখেই তো রহমানের ইবাদত করেছো। আজকে দেখে নাও, আমি সেই রহমান। এটার নামই মারিফত, যে পরকালে আল্লাহ তাআলা নিজেকে দেখিয়ে দেখিয়ে বলবে, আমার জান্নাতি বান্দা বান্দিরা দেখে নাও, আমি তোমাদের প্রভু, আমি আল্লাহ, আমি রহমান। বর্তমানে শরীয়ত বাদ দিয়ে যত মারিফতের স্লোগান দেওয়া হয় ভণ্ড পীরদের মাধ্যমে, মনে রাখতে হবে এটা আসলে মারিফত নয়, এটা মারিফতের নাম দিয়া সরল সহজ মুসলমানদের চিরস্থায়ীভাবে মরার পথ, ধ্বংসের পথ। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআন শিখে, সন্তানকে কোরআন শিখিয়ে কোরআন অনুযায়ী জীবন গড়ে
কবরে যাওয়ার মতো তৌফিক দান করো। পরকালে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের নিয়ামত নসিব করুন। যে নিয়ামতের কথা আমি যে একটা হাদিসে কুদসি তেলাওয়াত করেছিলাম, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ পাক বলেন আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, যে নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি কোনো মানুষের কল্পনায় পর্যন্ত আসেনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্র মাদ্রাসার